Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকেও আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে বলুন তো সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করুন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকের যে আলোচনাটা হলো সেটা হলো ঘট স্থাপন। আপনারা অনেকেই জানেন আমরা অনেক সময় যে কোনো প্যান্ডেলে বলুন বা বাড়িতে বলুন, অনেক সময় আমরা মূর্তি হয়তো কোনো কারণে আনা হয় না, কিন্তু ঘট পেতেও আমরা পূজা করতে পারি। ঘট ছাড়া কিন্তু পূজা হয় না। অনেক সময় মূর্তি ছাড়া পট ছাড়া পুজো হয় ঘটের মধ্যে, কিন্তু ঘট ছাড়া আমরা পূজা করতে পারি না, তাই না? ঘট আমাদের লাগবেই লাগবে। তারপরে ঘট আর মূর্তি বা পিকচার এই দুটো একসঙ্গে থাকলে তো আর কথাই নেই। তো কখনো আমরা ভেবে দেখেছি যে ঘট কেন পাতা হয়, ঘট এর মানে কি আছে, এবং মূর্তি তারই বা কি মানে আছে? সবটুকুই জানবেন আমাদের এই দেহতত্ত্বের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব। বিশ্বব্রহ্মাণ্ডে যা আছে আমাদের মধ্যেও তাই আছে, আমাদের বডির মধ্যেও তাই আছে। ঘটকে দেহরূপ হিসাবে তুলনা করা হয়েছে। অনেক সময় বলা হয় আমাদের দেহটি একটি কলসি বা ঘট, এর মধ্যেই সব কিছু আছে। চলুন আলোচনা করি ঘটস্থাপন আমরা কেন করব। যে কোনো ঈশ্বরের আমরা পূজা করি না কেন, দেব বা দেবতার পূজা করি আমরা ঘট পেতে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। তো তার এই ঘট নিরাকার প্রতীক, যাকে দেখা যায় না। সেই ঈশ্বর দেবদেবী কিন্তু আছেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায়, এমনকি আমাদের দেহের মধ্যেও আছে। ঘটকে পাতা হলো তার নিরাকার রূপের প্রতীক হিসাবে। যখন সামনে মূর্তি বা পট এসে গেল, তার সাকার রূপ আমরা দেখতে পাই, যেটা আমরা কাল্পনিকভাবে এতদিন দেখে এসেছি যে ঈশ্বর বা দেবদেবীর ছবি এরকম হতে পারে। সেই ঘট যখন বসানো হয় তখন কিন্তু কিছু নিষ্ঠার নিয়মের সঙ্গে ঘটটা বসানো হয়। আমরা যখন দশকর্মা ভাণ্ডারে যাই, যদি গিয়ে বলি আমরা ঘট বসাবো, সেই ঘটের যে উপকরণগুলো সব কিন্তু দিয়ে দেন। দশকর্মা ভাণ্ডার ছাড়াও আমরা বাইরে থেকে কী কী আয়োজন করতে পারি, যেমন একটা ঘট প্রথম চাই, গঙ্গার জল, যদি না থাকে তাহলে কলের জল, ডাব বা সুপারি বা নারিকেল, জটাশুদ্ধ নারিকেল, আম্রপল্লব, গামছা বা কাপড়, এগুলোও আমাদের আনতে হয়। দশকর্মা ভাণ্ডার থেকে আমরা কি কি পাই, যেরকম পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, যেমন এগুলো আমাদের আনতে হয়। এছাড়া লাগে তীরকাঠি, মাটি, এগুলো তো লাগেই ঘট বসাতে গেলে, তাই না? তো এত কিছুর প্রয়োজন কেন আছে? একটা ঘট বসাতে গেলে কেন এত কিছুর দরকার হয়? প্রথমেই তো বলা হলো যে ঘটকে আমাদের দেহের প্রতীক হিসাবে মানা হয়েছে, তাই পুরো ঘটটা বিভিন্ন রকম আমাদের যে পঞ্চতত্ত্ব আছে সেই পঞ্চতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। যেমন ঘটের চওড়া অংশটা পৃথিবী তত্ত্বকে বোঝায়। এবার যে প্রসারিত যে অংশ জলকে নির্দেশ করে। ঘটের যে উপরের গলার কাছের যে অংশটা, ওটা অগ্নিকে রিপ্রেজেন্ট করে। মুখের খোলা অংশটা বায়ুকে নির্দেশ করে, এবং ঘটের উপর ও আমের যে পল্লব যেখানে রাখা হয় সেখানে আকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। তো এবারে পঞ্চশস্য কেন আনা হয়, পঞ্চগুড়ি কেন আনা হয়, পঞ্চরত্ন কেন আনা হয়, পঞ্চপল্লব কেন দেয়া হয়, আসুন তার ব্যাখ্যা করি। পঞ্চগুড়ি যেটা থাকে জানবেন, সেই পঞ্চগুড়ি যে 5 রকম গুড়ি দিয়ে ঘরটা বসাবার যে নিচের বেসটা বানানো হয়, এই পঞ্চগুড়ি আমাদের কি রিপ্রেজেন্ট করে?
ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম পঞ্চ মহাভূতের ওপর ঘটকে বসানো হয়। তারপরে যে পঞ্চশস্য আমরা পাই, এগুলো সবই তো আমাদের দশকর্মা ভাণ্ডার থেকে দিয়ে দেন। পঞ্চশস্যের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ ও মাৎসর্যকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় দেখা যায় এখানে ধান দুর্বাও দেওয়া হয়, যেটা শস্য শ্যামলা পৃথিবীকে বোঝানো হয়। পঞ্চরত্ন, এটা কিন্তু ঘটের মধ্যে দেয়া হয়, ঘটের ভিতরে দেয়া হয়। পঞ্চরত্ন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক হিসাবে মানা হয়। ঘটের ভিতরে যে জল থাকে সেটাকে দেহরস বলা হয়। পঞ্চপল্লবকে, যে 5টা আম পাতার যে পল্লব হয় পঞ্চপল্লবকে পঞ্চবায়ু হিসাবে রিপ্রেজেন্ট করা হয়, যেমন পান, অপান, উদান, সমান ও ব্যয়ানের প্রতীক। নারিকেল যখন উপরে দেওয়া হয়, ঘটের মুখমণ্ডলকে বোঝানো হয় নারিকেলকে, যেহেতু উপরে থাকে। আর তার উপরে যে বস্ত্র দিয়ে আবরণ করা হয়, সে গামছা হতে পারে, কাপড় হতে পারে, যে আচ্ছাদন করা হয়, সেটা তো আকাশতত্ত্বের প্রতীক। এবং লাস্ট পড়ে রইল যেটা, সেটা হচ্ছে 4 কোণে 4টে তীর কাঠি থাকে। এই তীর কাঠিকে 4 বেদের প্রতীক হিসাবে মানা যায়। তাহলে বুঝতে পারছেন এই ঘট আমাদের কত কিছু বলে দিচ্ছে। আমরা পূজাপাঠ করি ঠিকই, ঘটকে যখন আমরা বসাচ্ছি কত কি মিনিং হচ্ছে, তাই না? যেটা আমাদের এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কত কি ইঙ্গিত করছে। আর তারপরে আমরা তার যে দেব বা দেবতার পুজো করি বা দেবীর পূজা করি, তখন তার একটা মূর্তি বা পট, তার সাকার রূপকে আমরা দেখতে পাই। বাকি সবটাই কিন্তু নিরাকার। সেজন্যে নিরাকারের যার কোনো শেষ নেই, সীমা নেই, আদি নেই, অন্ত নেই, আমরা ঘট পেতেও, শুধু ঘট স্থাপনা করেও কিন্তু অনেক জায়গায় এরকমও দেখা গেছে সেখানে মূর্তি পূজা হয় না, শুধু ঘট পূজা হয়। ঘট পূজা করলেও কিন্তু হয়, কিন্তু শুধু মূর্তি পূজা করা যায় না, ঘট স্থাপনা করতেই হয়। তাই আজকে আমরা জানলাম যে ঘট স্থাপনা কেন করতে হয়, ঘটের কি মাহাত্ম্য আছে। আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।